আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের সূরা ফাতিহা অবতীর্ণ করলেন। আর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ বলে ফেরেশতারা রে তোমরা কোথায়? আল্লাহ লাব্বাইক আমরা আছি। হে আমার ফেরেশতারা, আমার অমুক বান্দা দেখো আমার সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছে। কতগুলো মানুষ দেখো ফজরের সময় শীত, কনকনে শীত, এই শীতে কম্বলটাকে সরিয়ে দিয়ে, এত ঘুমের ল্যাপ সরিয়ে দিয়ে আমার এই বান্দা মসজিদে চলে এসেছে রে। তোমরা দেখো এই বান্দাটা কি করে। আমার আল্লাহকে ফেরেশতারা বলে ও আল্লাহ আমরা দায়িত্ব নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। যাওয়ার পরে দেখতে পায় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি সুবহানাল্লাহ। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ফেরেশতারা তখন বলে আল্লাহ আপনার অমুক বান্দা তো নামাজের মধ্যে দাঁড়িয়ে এসে বলতেছে যত প্রশংসা আছে, যত ইবাদত আছে, যত কিছু আছে দুনিয়ার মধ্যে, সমস্ত পুত পবিত্রতা, সমস্ত প্রশংসা সবগুলো আপনার জন্য, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা যখন এইভাবে তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ঘোষণা দিয়েছ, সকল প্রশংসার মালিক, সকল প্রশংসার দাবিদার আমি আল্লাহকে বানিয়েছ, আমি ফেরেশতাকে সাক্ষী করেছি, ফেরেশতা খেয়াল রাখো। আর বান্দা কি বলে শোনো। এরপরে যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ গো আমি সকল প্রশংসা আপনার জন্য দেওয়ার পরে বলছি মাওলা আল্লাহ আপনি হলেন দয়াময়, আপনি রহমান, আপনি রহিম। যখন এই কথা বলে আল্লাহ বলে ফেরেশতারা বান্দা কি বলেছে? ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দা বলতেছে সকল করুণা এবং সকল দয়ার মালিক আপনি একজন, বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ বলে হে ফেরেশতারা সাক্ষী থাকো। বান্দা কি বলে শোনো। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিপল দিবসের মালিক আমার আল্লাহ, বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে মাওলা, ও ফেরেশতারা বলো। ফেরেশতারা বলে আল্লাহ আপনার এই বান্দা বলতেছে মালিকি ইয়াউমিদ্দিন, সেই কিয়ামত দিবসের মালিক আপনি একজন আল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে এটাও সাক্ষী থাকো। এরপরে কি বলে যখন এইভাবে প্রতিটি আয়াত আমরা তিলাওয়াত করতে থাকি, যখন এইভাবে তিলাওয়াত গুলো করি, এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা কথা শুনতে পায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী করায়। ফেরেশতারা রে তোমরা খেয়াল রাখো বান্দা কি বলে। আমরা বলেছি মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলি সুবহানাল্লাহ। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো আমাদের যত রকমের ইবাদত আছে, আমরা যত ইবাদত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও মাওলা আমাদের সকল ইবাদতগুলো, সকল কিছু যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনাকে সাক্ষী দিচ্ছি, আমাদের সকল ইবাদতগুলোর উৎস শুধুমাত্র আপনার জন্য। আপনি ছাড়া অন্য কারো ইবাদত করি না, অন্য কারো পদাঙ্ক অনুসরণ করি না, আমরা অন্য কাউকে উপাস্য হিসেবে মানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে বলে যখন সূরা ফাতিহাটাকে আমরা শেষ করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রতিটা কথাকে নোট করে। নোট করার পরে বলে হে আমার ফেরেশতারা এদিকে আসো। হে আল্লাহ বলেন, আমার আল্লাহ বলে হে ফেরেশতারা তোমরাই তো বলেছো মানব জাতি সৃষ্টি করার দরকার নাই, গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে, অন্যায় কাজের মধ্যে চলে যাবে, এইভাবে যখন তাদের জীবনটাকে নষ্ট করবে। এখন দেখো আমার বান্দা কত সুন্দরে আমাকে ডেকেছে, সকল কিছুর মধ্যে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। তোমরা সাক্ষী থাকো রে ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। এই বান্দা যখন মৃত্যু
মৃত্যুবরণ করে কবরের মধ্যে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে তাকে জান্নাতে নিয়ে যাব। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। দুনিয়ার প্রেমে হয়ে মশগুল, ভুলেছি তোমার নাম। চোখ থাকিতে অন্ধ ছিলাম, দেখেও তোমার কত শান। দুনিয়ার প্রেমে হয়ে মশগুল, ভুলেছি তোমার নাম। চোখ থাকিতে অন্ধ ছিলাম, দেখেও তোমার কত শান। কেন যে তোমায় ভুলে আমি এতদিন ভুল পথে হেঁটেছি, কেন যে তোমায় ভুলে আমি এতদিন ভুল পথে হেঁটেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ দয়াময়, এতে কারো সন্দেহ আছে? আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন এই আশা সকলের অন্তরে আছে না নাই? যদি থাকে আমরা আমার আল্লাহর সেই রবাবিয়াত শক্তভাবে আমরা তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহর রবাবিয়াত প্রচার করতে চাই কি চাই না? আমরা আমার নবীর রিসালাতকে সর্বোচ্চ মাকামে নিয়ে আল্লাহর পরে আমার নবীর স্থান দিতে চাই কি চাই না? যদি চাই, নবীর দামান আমাদের ধরার দরকার আছে না নাই? তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, ও জগতের মানুষেরা, আমার নবী তখন এই বৃদ্ধকে বলেছে, আপনি যদি এই পবিত্র কোরআনের সূরা জিলজালটা বেশি বেশি পাঠ করেন, একবার যদি পাঠ করেন, পবিত্র কোরআনকে পুরো খতম করলে যে সওয়াব পাওয়া যায় তার অর্ধেক সওয়াব আপনার আমলনামায় আমার আল্লাহ দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আর যদি এই কোরআনের পবিত্র কোরআনের সূরা জিলজালকে 2 বার তিলাওয়াত করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে পবিত্র কোরআনকে একবার খতম করলে যে সওয়াব পাওয়া যায় ওই সওয়াবটা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। আপনি আমল করবেন কম কিন্তু ফজিলত পাবেন বেশি। এটা শুধু আমার আপনার নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন নবীজির উম্মতের জন্যই আমার আল্লাহ রেখেছে। আমার আল্লাহ বলে, নবী গো, আপনার উম্মতের নিয়ে আপনি টেনশন করিয়েন না। আমার নবী বলে, আল্লাহ টেনশন তো বেশি হয় উম্মতের জন্য। কেন গো নবী? আমার নবী বলে, আল্লাহ অন্যান্য নবীগণকে আপনি হায়াত দান করেছেন 1000 বছর, 600, 700, 1000 বছর। ও আল্লাহ, আমার উম্মত তো এত হায়াত পাবে না। উম্মত 50, 60, 70, 80, 100 বছর পর্যন্ত হায়াত পাইতে কষ্ট হবে। ওই নবীর উম্মতেরা অনেক বেশি আমল করেছে, তারা অনেক বেশি ফায়দা পাবে। আমি আমার উম্মতের নিয়ে এই টেনশনে আছি যে তারা তো এত বেশি হায়াত পাবে না, এতগুলো আমল করতেও পারবে না। অন্য নবীর উম্মতের সামনে আমার উম্মতগুলো হয়তো ছোট হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, ও আমার বন্ধু গো,
আমি আপনাকে মুসা কালিমুল্লাহ বানাই নাই, আমি আপনাকে ইব্রাহিম খলিলুল্লাহ বানাই নাই, ইসমাইল জবিউল্লাহ বানাই নাই, আমি আপনাকে ঈসা রূহুল্লাহ বানাই নাই, আমি আপনাকে বানিয়েছি দু জাহানের বাদশা, আমি আপনাকে লাকাব দিয়েছি রাহমাতাল লিল আলামিন। আমি হলাম আমি সমগ্র আমার সৃষ্টি জগতের জন্য আমি আল্লাহ হলাম খালিক, আপনাকে বানিয়েছি রহমত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে তারা যত হায়াত কম পাক না কেন, এই হায়াতের মধ্যে আমি আল্লাহ এত বেশি বরকত রাখবো, এই বরকতের মাধ্যমে হাজার বছর অন্যান্য নবীর উম্মতেরা হায়াত পেলেও তাদের চাইতে আপনার উম্মত 50 বছর হায়াত পাইলেও তার চাইতে বেশি আমল করতে পারবে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলে কিভাবে? আমার আল্লাহ বলে নবী গো, ও আমার মায়ার নবী, আপনার উম্মত যদি 50টা বছর হায়াত পায়, আপনার উম্মত প্রতিটি হায়াতের প্রতিটি বছরের মধ্যে একটি করে লাইলাতুল কদর পাবে। সুবহানাল্লাহ বলেন। যখন একটি করে লাইলাতুল কদর পাবে, 50টা লাইলাতুল কদর যদি আপনার উম্মত পেয়ে যায়, এক একটা লাইলাতুল কদরের রাত্রিতে ইবাদত যদি আপনার উম্মত করে, ওই এক রাতের মধ্যে 1000 মাসের চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আপনার উম্মত যদি 50টা বছর হায়াত পায় গো নবী, 50টা লাইলাতুল কদর পেল, আর ওই 50টা লাইলাতুল কদরের মধ্যে যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তারা ইবাদত করে থাকে, ওই রাত্রি যাপন করে আমি আল্লাহর প্রেমে বিভোর হয়ে বেশি বেশি করে ইস্তেগফার করে থাকে, আপনার উম্মতের 50,000 মাস ইবাদতের সওয়াব আমি আল্লাহ আমলনামায় দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ওই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? অন্যান্য নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে স্পেশাল গিফট দিয়ে দিয়েছে, আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করার পরে নবী বলেছে, যখন দুনিয়া থেকে বিদায় নিবে উম্মতেরা, হাসরের মাঠের মধ্যে যখন উম্মত বিপদের মধ্যে পড়ে যাবে, উম্মত যখন নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, ওই কঠিন মুসিবতে আমি আমার উম্মতের জন্য আমার ওই স্পেশাল গিফটটা আপনার কাছে চেয়ে নিব। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে বলেন, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের ভিতর জ্বালায় আমার, শুধু হবে তোমার দিদারে রাসূল, শুধু হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলেন ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না মোরে আপন করে, বুকের ভিতর জ্বালায় আমার, শুধু হবে তোমার দিদারে রাসূল, শুধু হবে তোমার দিদারে। উম্মতের দরদি নবী, তোমার দিদারের আশায় আছি, বলেন উম্মতের দরদি নবী, তোমার দিদারের আশায় আছি, জন্ম আমার বহু দূরে, জন্ম আমার
আমার বহু দূরে রেখেছো আমায় পাগল করে বুকের ভিতর জ্বালায় আমার শুধু হবে তো মারে দিদারে রসুল শুধু হবে তো মারে দিদারে আমার বন্ধুরা বুঝাইতেছিলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এমন কিছু আমাকে ইবাদত করার ব্যবস্থা করে দেন এমন কিছু সূরা শিখিয়ে দেন যেই সূরাগুলো আমি তিলাওয়াত করলে সময় কম লাগবে কষ্ট কম হবে ওগো নবী আমি অনেক বেশি আল্লাহর ইবাদতের সওয়াব পেয়ে যাব নবীজি সূরা জিলজাল দেখিয়েছে এই সূরা জিলজাল কেন দেখানো হয়েছে এই সূরার মধ্যে কি আছে এমন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত তোমাদের জন্য অনেক কিছু রেখেছে কারণ আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন একজন সুসংবাদদাতা হিসেবে একজন ভীতি প্রদর্শনকারী হিসেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আর আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ইদা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها إذا زلزلت الأرض زلزالها এই যে তোমরা পৃথিবী দেখতে পাচ্ছ এই পৃথিবীটা ভূকম্পে প্রকম্পিত হবে এই পৃথিবীটা কম্পন শুরু হয়ে যাবে এই পৃথিবীটা যখন কম্পন করতে থাকবে وقال الإنسان ما لها মানুষ বলবে এর কি হলো এরপরে যখন এইভাবে সকল মানুষগুলো ভয়ে আতঙ্কিত হয়ে যাবে কি হলো কি হলো وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها এই জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু জমিনের নিচে রেখেছেন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আমার আল্লাহ পৃথিবীটার মধ্যে যখন ভূকম্প সৃষ্টি করবে ভূকম্পের মাধ্যমে পৃথিবীর নিচে জমিনের নিচে যত কিছু রয়েছে সকল কিছু বাহিরে আসতে শুরু করবে এই পৃথিবীর অবস্থা দেখে মানুষ বেহুশ হয়ে যাবে কি হলো এমন কেন হচ্ছে এই পৃথিবীটা এইভাবে কাঁপছে কেন পৃথিবীর নিচ থেকে কেন এত কিছু বাইরে হচ্ছে পৃথিবীর নিচে জমিনের নিচে স্বর্ণ রৌপ্য যত খনিজ যত প্রাকৃতিক সম্পদ রয়েছে ওই সম্পদগুলো এই জমিনের নিচ থেকে বাইর হতে শুরু করবে মানুষ ভয়ে কাঁপতে থাকবে আবার যেই মানুষগুলো মৃত্যুবরণ করেছে এই মানুষগুলাও নিচ থেকে বের হতে শুরু করলো এমন অবস্থা যখন সৃষ্টি হবে মানুষ পাগল পারা হয়ে যাবে কি হলো তখন এই জমিনের জবান খুলে যাবে জমিন ডাক দিয়া বলবে হে জগতের মানুষ রে অন্যায় তো করেছিস অনেক অন্যায় করেছিস অন্যের মাথায় বাড়ি দিয়েছিস অন্যের সম্পদ আত্মসাৎ করেছিস এতিমের ঘাড় ধরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস এতিমের সম্পদ আত্মসাৎ করেছিস অন্যায় অনাচার অবিচার করেছিস এইগুলোর জন্য তোদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে সেই দিন আমার আল্লাহ জমিনের জবান খুলে দিবে আর ওই জমিন আমাদের জন্য আমাদের সকল ভালো এবং খারাপ কাজগুলোর সামনে উপস্থাপন করা শুরু করবে জমিনের মধ্যে থেকে যত অন্যায় করেছি এই অন্যায়গুলো এমন ভাবে বের হয়ে আমাদের সামনে আসবে এইগুলো আমরা তখন সামনে দেখে দেখে ভয়ে আতঙ্কিত হয়ে যাব কান্নায় পাগল পারা হয়ে যাব এইভাবে জমিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত কিয়ামত সংগঠিত করবে ওই দিন মানুষ বিপদের তাড়নায় কেউ কাউকে চিনতে পারবে না কেউ কাউকে বুঝতে পারবে না এমন এক অবস্থা সৃষ্টি হবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আমার নবী দু জাহান যখন কিয়ামতের আলোচনা শুরু করলো
আয়েশা রে, কিয়ামত যেদিন সংগঠিত হবে, কারো শরীরে কোনো পোশাক আশাক কিছুই থাকবে না, মানুষ সব নিরবিচ্ছিন্নভাবে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে। আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, কেউ কি কাউকে দেখতে পাবে না? আমার নবী বলে, আয়েশা রে, দেখতে পাবে, কিন্তু কেউ কারো দিকে চাওয়ার ওই সময় পাবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই কঠিন মুসিবত থেকে উম্মত যদি উদ্ধার হতে চাও, আল আমরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা সৎ পথে আদেশ করে, অসৎ পথ থেকে নিষেধ করে, তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, এই পৃথিবী ভূকম্পে প্রকম্পিত হবে, তার নিচ থেকে বোঝা বের হয়ে যাবে। তখন মানুষ যখন দেখবে সকল কিছু তো সামনে স্বর্ণের পাহাড় পড়ে আছে, সামনে কত জায়গা, কত সম্পদ পড়ে আছে, মানুষ পাগল পারা হয়ে ছোটাছুটি শুরু করবে। আর ছোটাছুটি করতে করতে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এইসব আমরা কি দেখছি? ও আল্লাহ, এইসব আমরা কি দেখছি? যারা দুনিয়ার মধ্যে সম্পদের জন্য ভাইয়ের মাথায় আঘাত করে হত্যা করেছ, যারা সম্পদের জন্য হাতের টিপসই নিয়ে তোমরা তাদেরকে বাড়ি ছাড়া করেছ, যারা দুনিয়ার মধ্যে এই অর্থের জন্য, এই সম্পদের জন্য ভাইয়ে বোনের সম্পর্ক আলাদা করেছ, তাদেরকে বলছি, সেদিন তারা বলবে, হায় আফসোস, হায় আফসোস, আমরা এসব কি দেখছি? এটাই কি সেই স্বর্ণের খনি? এটাই কি সেই সম্পদ, যে সম্পদ আজকে আমাদের সামনে পড়ে আছে? এটাই কি সেই সম্পদ আজকে কোনো কাজে আসতেছে না? এই সম্পদগুলোর জন্য কি আমি আমার ভাইয়ের মাথায় বাড়ি দিয়েছি? আমাদের সমাজের মধ্যে ভাইয়ে ভাইয়ে জায়গা নিয়ে মারামারি করে কি করে না? করে কি করে না? আপনাদের এদিকে হয়তো করে না, আমাদের ওইদিকে করে, অনেক করে। আপনাদের এদিকে করে। ভাইয়ের সম্পদ ভাইয়ে আত্মসাৎ করে কি করে না? বোনের সম্পদ ভাইয়েরা আত্মসাৎ করে কি করে না? অপর ঘরের আরেকজন চাচা জ্যাঠা তাদের সম্পদ অন্যরা আত্মসাৎ করে কি করে না? যেই দিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ওই দিন মাটির নিচ থেকে সম্পদ বের হবে, স্বর্ণের পাহাড় পড়ে আছে, এই দিকে বিশাল বড় খনিজ পড়ে আছে, রৌপ্য সকল ধন সম্পদ পড়ে আছে। মানুষ বলবে, এগুলো তো আমাদের কোনো কাজেরই না, আজকে কোনো কাজে আসতেছে না, আজকে কোনো কাজে আসতেছে না। এই সম্পদগুলো আমরা কি করব? এই সম্পদের জন্য আমার ভাইয়ের মাথায় আমি আঘাত করেছি, আমি আমার ভাইকে হত্যা করেছি, হায় আফসোস, আমি আজকে লানতের জরিয়া নিয়ে উঠেছি, আল্লাহ ক্ষমা করো। আবার পৃথিবীতে যদি একবার পাঠাইতে, আমার আল্লাহ বলবে, হে বান্দা, অনেক সুযোগ দিয়েছি দুনিয়ার মধ্যে, তোমাদেরকে আমি ছাড় দিয়েছি, ছেড়ে দেই নেই, তোমরা সেই ছাড়ের মধ্যে থেকে নিজেকে অনেক দাম্ভিকতায় পূর্ণ করে তোমার অপর ভাইয়ের সম্পদ আত্মসাৎ করেছ। আজকে তোমার গলার মধ্যে সম্পদ দিয়ে তোমাকে জাহান্নামে প্রেরণ করা হবে। বলি নাউজুবিল্লাহ, আর জোরে বলি নাউজুবিল্লাহ। অন্যের সম্পদ নিজের সম্পদের সাথে মিশ্রণ করব, সেই দিন চোখের সামনে স্বর্ণ রৌপ্য কত দামি দামি জিনিস বলবে, হায় কি হচ্ছে? আর জমিনের জবান খুলবে, মানুষের মুখ বন্ধ হয়ে যাবে, মানুষের মুখের জবান কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, জমিনের জবান খুলে যাবে। জমিন বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দা রাতের অন্ধকারে হেঁটে হেঁটে এসে আমার অমুক ঘরের মধ্যে গিয়ে অপরের স্ত্রীর সাথে খারাপ কাজ করেছে। হে আল্লাহ, এই রাত্রিতে হেঁটে হেঁটে গিয়ে মাদকের দোকানের মধ্যে গিয়ে মাদক কিনেছে। হে আল্লাহ, এই সেই ব্যক্তি, যেই ব্যক্তি রাতের অন্ধকারে অন্যের বাড়িতে গিয়ে চুরি করেছে, দিনের বেলায়ও এই ব্যক্তি এই জমিন দিয়ে হেঁটে গিয়ে অন্যের সম্পদ নিজের নামে লিখে নিয়েছে। ও আল্লাহ, এটা তো সেই ব্যক্তি যে নামাজের সময় হয়েছে, মসজিদ থেকে আওয়াজ এসেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন আওয়াজ এসেছে, আওয়াজ শুনেছে, মাওলা মসজিদে যায় নাই, একে আমি জমিনের নিচে রাখতে পারি না। আমার আল্লাহ বলবে, হে জালিম, হে তুমি ধ্বংস হও এবং জাহান্নামের দিকে চলে যাও। বলি নাউজুবিল্লাহ। সূরা জিলজালের মধ্যে আল্লাহ বলতেছে, যদি তুমি فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره,
বান্দা 50, 60, 70, 80 যতটুকু হায়াত দিয়েছি হায়াতটাকে কাজে লাগাও। হায়াতটাকে যদি কাজে লাগাতে পারো, এই হায়াতটা তোমার জন্য অনেক দামি হয়ে যাবে। এই হায়াতটাকে কাজে লাগিয়ে 50টা বছর, 60টা বছর যতটুকু তুমি হায়াত পেয়েছ, এই সময়টা যদি কাজে লাগিয়ে কবরে আসতে পারো, দুনিয়াটা তোমার জন্য প্রবাস। আমি তোমাকে প্রবাসে প্রেরণ করেছি, ইনকাম করবে। যদি কেউ আমার এলাকা থেকে, আপনার এলাকা থেকে সৌদি আরব, কাতার, ওমান যায় কি যায় না? যাওয়ার পরে ওই লোকে যদি ওই জায়গায় যায় কোনো কাজ না করে, কোনো রকম টাকা পয়সা ইনকাম করতে পারবে? বলেন না, পারবে? ইনকাম করতে পারবে না। এরপরে দেখা যাবে যে তার ভিসা শেষ, ক্যান্সেল হয়ে গেছে, বিচার সময় শেষ, দেশের মধ্যে পাঠিয়ে দিল। দেশের মধ্যে আসার পরে কি করে? বদলা দেওয়ার জন্য খোঁজে, অটো রিক্সা কেনার জন্য খোঁজ করে, বা বিভিন্নভাবে তার দ্বারা কোনো কাজ হচ্ছে না। ওই দেশের মধ্যে ইনকাম করে না, কিন্তু শরীরে শক্তি আছে, শরীরে বল আছে, ইনকাম না করায় দেশে এসে খালি হাত হয়ে গিয়েছে। আছে না নাই? এটা তো দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি। আমার আল্লাহ তেমনি ভাবে প্রবাসে আমাদেরকে পাঠিয়েছে। দুনিয়াটা সামান্য কিছু দিনের জন্য, এই দুনিয়াটা সামান্য কিছু দিনের জন্য আমার আল্লাহ পাঠিয়েছে। বান্দা, যে সময়টুকু দিয়েছি এই সময়টুকু আমি আল্লাহর খুশির জন্য কাটিয়ে দাও। 50-60টা বছর আমার খুশির জন্য কাটিয়ে দাও, আমার নবীর সুন্নাহ মতো তুমি কাটিয়ে দাও। তবে কবরে যখন আসবা, তুমি যা ইনকাম করে আসবা সেগুলো নিয়ে তুমি জান্নাতে যেতে পারবা। সুবহানাল্লাহ। বান্দাকে আমার আল্লাহ বলে, হে আমার বান্দারে, দুনিয়ার মধ্যে পাঠিয়েছি তোমাকে, যতদিন হায়াত দিয়েছি প্রতিটি সময়টার হিসাব আমার কাছে দিতে হবে। কোন রাস্তায় তোমার হায়াতটাকে তুমি কাটিয়েছ, কোন রাস্তায় তোমার এই হায়াতটাকে তুমি বিলীন করেছ, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করেছো কিনা। বান্দা সেই দিন আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে ছিলাম, বুঝতে পারি নাই, তাই আমি ভালো কাজ করি নাই। আল্লাহ বলবে, দুনিয়ার মধ্যে কি আমি নবী রাসূল পাঠাই নাই? আল্লাহ, আপনি নবী রাসূল পাঠিয়েছেন। হে বান্দা, ও দাও, দুনিয়ার মধ্যে যখন নবী রাসূল পাঠাইলাম, ওই নবী রাসূল কি তোমাদেরকে সঠিক পথ দেখায় নাই? হে আল্লাহ, দেখাইছে। এরপরে যখন নবী রাসূল ছিল না, নবী রাসূলের ওয়ারাসা হিসেবে আলেমদেরকে তোমাদের কাছে পাঠাইছি কিনা? হ্যাঁ আল্লাহ পাঠাইছেন। আলেমরা আসি তোমাদেরকে সঠিকটা বুঝাইছে কিনা? হে আল্লাহ, বুঝাইছে। এত কিছু করার পরেও কেন তুমি কবরের মধ্যে খালি হাতে? বলবে, আল্লাহ, কবরে যে এত কষ্ট, কবরের মধ্যে যে এত কষ্ট দেওয়া হয় গো আল্লাহ, সেটা তো বুঝতে পারি নাই। আল্লাহ বলে, দুনিয়ার মধ্যে প্রশ্ন আউট যদি করে দেওয়া হয় পরীক্ষার আগে, পরীক্ষার 1 সপ্তাহ আগে যদি প্রশ্ন আউট করে দেওয়া যায়, 100তে 100 অ্যান্সার করা যায়। হে আমার বান্দারে, আমি পবিত্র কোরআনের মাধ্যমে, আমার রাসূলের সুন্নাহর মাধ্যমে তোমাদেরকে প্রশ্ন আউট করে দিয়েছি, কবরের মধ্যে কি হবে। এইখানের মধ্যে এসে 100 অ্যান্সার তুমি করতে পারো নাই, তুমি তো 50-এর অ্যান্সারও করতে পারো নাই, তুমি ফেল করেছো। সুতরাং দুনিয়া থেকে আসার পরে আর দুনিয়ায় যাওয়ার সিস্টেম নাই। সুতরাং আলেমরা যেইভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, নবী রাসূলরা যেই কথাগুলো বুঝিয়েছে, দুনিয়ার মধ্যে যদি সেইগুলা মানতে আজকে জান্নাতে যেতে পারতে, তখন মানুষ হায়াত চুজ করে দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে বলে, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আমার আত্মীয় স্বজন, ও আত্মীয় স্বজন যারা দুনিয়ায় আছো শুনে নাও, ও মুসলমান তোমরা যারা দুনিয়ায় আছো, কবরের মধ্যে অনেক কষ্টে আছি রে, কবরের মধ্যে অনেক কষ্টে আছি, এখনো সময় আছে। আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তাওবা করো। তাওবা করে যদি তুমি নিজেকে তুমি আল্লাহর সন্তুষ্টির ব্যক্তি বানাতে পারো, কবরে আসার সাথে সাথে তোমার জন্য জান্নাত থেকে আমার আল্লাহ চাদর পাঠিয়ে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত কিছু দেওয়ার পরেও আমরা যদি আমার আল্লাহ তাআলার জন্য ইবাদত করতে না পারি, তাহলে তো অবশ্যই আমাদের কপাল পড়া, ঠিক না? কপাল পড়া কিনা? তাহলে আমরা আমাদের কবরের মধ্যে কবরের সামান জোগাড় করার দরকার আছে না নাই? সামান জোগাড় করা ছাড়া আমরা কবরে যাব? যদি না যাই তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? বেশি বেশি কোরআন পাক তিলাওয়াত করার দরকার আছে না নাই? হক হালাল ভাবে চলার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন,
আপনি যতই ইবাদত করেন না কেন, যদি আপনার ইবাদতের পূর্বে আপনার খাবারটা যদি হালাল না হয়, আপনি যত বেশি খান না কেন, যত বেশি ইবাদত করেন না কেন, খাবারটা যদি হালাল না হয়, তবে আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে যাবে না। কথা বুঝতে পেরেছেন? আপনার ইবাদত যদি আল্লাহর কাছে পৌঁছাতে হয়, আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি সাদাকাও করেন, আপনি মসজিদ মাদ্রাসা উন্নয়নেও কাজ করেন, সকল ভালো কাজগুলো করতেছেন, কিন্তু ইনকামটা করতেছেন কিভাবে? হারাম ভাবে। আপনি ইনকাম করতেছেন কিভাবে? সুদে টাকা লাগাই, অন্যের কাছ থেকে ঘুষ নিয়া আপনি খাইতেছেন কি, যে পার্সেন্টেজ কাটতেছেন, অন্যের কষ্টে অর্জিত সম্পদ নিজের করে নিয়ে খাচ্ছেন। সম্মানিত হাজিরিন, শুয়োরের গোস্তটা হারাম, আমরা জানি কি জানি না? শুয়োরের গোস্তটা কি হারাম? কেন? শুয়োরটা, প্রাণীটার গোস্ত আল্লাহ আমাদের জন্য হারাম করেছে। গরুর গোস্তটা হালাল না হারাম? বলেন না, হালাল না হারাম? এই গরুর গোস্তটা যদি আপনি হারাম টাকায় কিনে খান, তাহলে কি আপনার হালাল যাবে পেটে না হারাম যাবে? তা আপনার পেটে যদি হারাম যায়, ওই হারাম দিয়ে যদি শক্তি হয়, যতই ইবাদত করেন কাজে আসবে? কাজে আসবে? আসবে না। সুতরাং আমাদেরকে হালাল ভাবে চলতে হবে, হালাল খাবার খেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ডাক দিয়া বলে, উম্মত, এ আমার উম্মতেরা রে, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ তোমাকে পাঠিয়েছে সঠিকটা বুঝে আসার জন্য। 2টা পথ দেখিয়ে দিয়েছে, জান্নাতের পথ এবং জাহান্নামের পথ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান মুবাশশিরাও ওয়া নাযীরা। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, নবী গো, ও আমার মায়ার নবী, আপনাকে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। ও নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠিয়েছি সুসংবাদদাতা হিসেবে। কোন পথে চললে আমার বান্দা জান্নাতে যাবে, কোন পথটা আমার উম্মত যদি, আমার বান্দা যদি খেয়াল করে, কোন রাস্তায় চললে আমার বান্দা আমার রাখা সেই 8টা জান্নাতের যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে, এই জিনিসটা আপনি জানাইয়া দেন। আমার নবী বলে, আমি সুসংবাদদাতা হয়ে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ রব্বুল ইজ্জত তোমাদের জন্য পবিত্র কোরআন রেখেছে। পবিত্র কোরআন যখন পড়তে যাবে, পবিত্র কোরআনের শুরুতে একটা সূরা, যেই সূরাকে বলা হয় উম্মুল কোরআন। সূরার নাম কি? সূরাকে কি বলা হয়? উম্মুল কোরআন, মানে কোরআনের মা। ওই কোরআনের মা সূরা, সূরাটির নাম হলো সূরায়ে ফাতিহা। সবাই জানি কি জানি না? সূরা ফাতিহা পড়তে পারি কি পারি না? সূরা ফাতিহা আমরা সবাই পড়তে পারি কি পারি না? এই সূরা ফাতিহার মধ্যে কি আছে জানেন কি? আপনি এই সূরা ফাতিহা ছাড়া কোনো একটা রাকাত নামাজ আপনি পড়তে পারবেন না। এই সূরাটা আপনাকে অবশ্যই অবশ্যই পাঠ করতে হবে, নয়তো আপনার নামাজ হবে না। এই সূরাটির মধ্যে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ডাক দিয়া বলে, ও জগতের মানুষেরা, তোমরা শুনে নাও, আমি যখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেছি, ও আমার ফেরেশতারা রে, আমি দুনিয়ার মধ্যে মানব জাতি প্রেরণ করব, মানব জাতি পাঠাবো। ফেরেশতারা বলেছে, আল্লাহ মানব জাতি পাঠানোর দরকার নাই, আমরাই তো আছি, আমরাই আপনার ইবাদত করে, আমরাই আপনার পবিত্রতা ঘোষণা করে, ও আল্লাহ মানব জাতি প্রেরণ করবেন না। আমার আল্লাহ বলে, ফেরেশতাদেরকে সেই দিন বলেছি, ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও আমার ফেরেশতারা শুনে নাও, এই মানব জাতি আমি সৃষ্টি করব, আর সৃষ্টি করার পরে দেখবা কেন আমি সৃষ্টি করেছি। তারা গুনাহের কাজ করবে, অন্যায় কাজ করবে, খারাপ কাজ করবে, কিন্তু আমার এই বান্দা যদি যখন নিজের মধ্যে বুঝতে পারবে অন্যায় কাজ করেছে রে, যখনই আমি আল্লাহর কাছে তাওবা করবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। বলি সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হলো দাহিয়াতুল কলবি। এই সাহাবী একটি নয়, দুইটি নয়, প্রায় 100টি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে। কয়টি? সেই আয়ামে জাহিলিয়ার যুগে যখন নারীরা জন্মগ্রহণ করত, তাদের কোনো সম্মান ছিল না। আজকে আমার দেশের নারীরা, তারা নিজেদেরকে
পুরুষের সমান অধিকার খোঁজে কি খোঁজে না? অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জানিয়েছে, আমার নবী বলেছে এক একজন নারী আমার নবীর কাছে তিনজন পুরুষের যেই আল্লাহ রাব্বুল ইজ্জত সম্মান রেখেছে, ওই তিনজনের চাইতেও বেশি সম্মান একজন নারীর মধ্যে রেখেছে। একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন, সেইখানের মধ্যে এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার মায়ার নবী, আমার কাছে সবচাইতে বেশি সম্মান পাওয়ার যোগ্য কে? আমার নবী বলল, তোমার মা। বলল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সম্মান পাওয়ার যোগ্য কে? বলল, তোমার মা। এরপরে আমার কাছে সবচেয়ে সম্মান পাওয়ার যোগ্য কে? আমার নবী বলল, তোমার না মা। চতুর্থবার যখন আবার ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বরে আমার কাছে সবচাইতে বেশি সম্মান পাওয়ার মালিক কে? আমার নবী বলল, তোমার বাবা। সুতরাং 3 বার কেন বলেছেন পূর্বে মায়ের কথা? দ্বিতীয়বার একবার বলে 2 বার বলে তো নবী শেষ করতে পারতেন, 3 বার কেন বলেছে? হাদিসে পাকের চাইতে হাদিসগুলোকে গবেষণা করে মুহাদ্দিসে কেরামগণ বলতেছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাকে প্রথম 3টা সম্মান দান করেছে। 1 নম্বরে কেন সম্মান দিয়েছে জানেন? 1 নম্বরে সম্মান হলো একজন মা 10 মাস 10 দিন একটি সন্তানকে পেটের মধ্যে ধারণ করতে হয়, কোনো বাবাকে করতে হয় না, এই জন্য নারীকে সম্মান দিয়েছে। আমার নবী বলে, এরপরে দ্বিতীয়টা কেন বলেছি? দ্বিতীয়বার বলেছি কারণ হলো একজন মা যখন একটা সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, যে প্রসব বেদনা সহ্য করতে হয়, যখন একটা সন্তান দুনিয়ার মধ্যে আসে, ওই মায়ের মতো কষ্ট এই পৃথিবীর আর কারো হয় না। ওই মা তখন আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, এই সন্তানটাকে দুনিয়ায় দাও, কিন্তু আমার এই রূহটাকে তুমি নিয়ে যাও, আর সহ্য করতে পারি না। এই পাড়া প্রতিবেশী তোমরা যারা এসেছো রে, আমার গলায় ছুরি চালিয়ে দাও, আমি বাঁচতে চাই না, এত কষ্ট সহ্য করতে পারি না। সুতরাং এই সন্তান জন্ম দিতে মায়ের যে কষ্টটা হয়, এই কষ্টটা কোনো বাবাকে করতে হয় না। এই জন্য দ্বিতীয়বার আমার নবী মাকে সম্মান দিয়েছে। তৃতীয়বার কেন সম্মান দিয়েছে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তৃতীয়বার আমি সম্মান মাকে দিয়েছি কারণ 2 বছর 2.5 বছর একটা সন্তানকে মায় বুকের দুধ পান করাতে হয়। নিজের বুকের দুধটা যখন সন্তানকে পান করায়, কোনো বাবাকে করতে হয় না। এই জন্য তৃতীয়বারও আমি মায়ের কথা বলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমার মা আমার কাছে এত দামি। হ্যাঁ, তোমার কাছে এত দামি কারণ হলো এই মা জাতিকে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত সম্মান দিয়েছে। যখন আইমে জাহিলিয়ার যুগ ছিল, ওই যুগে নারীদের সম্মান ছিল না। নারীরা যখন জন্মগ্রহণ করত, জীবন্ত নারীদেরকে মাটিতে পুঁতে ফেলা হতো। এই কাজের দায়িত্ব ছিল হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীর জলিল কদর সাহাবী। ইসলাম গ্রহণের পূর্বে তিনি 100টা প্রায় নারীকে জীবন্ত কবর দিয়েছে। কবর দেওয়ার পরে যখন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য মনে আশা জাগলো, আর তিনি মনে মনে বলতেছে, হায় রে, ও আল্লাহ, আমি তো কত বড় অন্যায় করেছি, আমাকে কি আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে কিনা? একে একে পবিত্র কোরআনে অনেক উদ্দেশ্য করে 3টা আয়াত আমার আল্লাহ রাব্বুল ইজ্জত অবতীর্ণ করলো। প্রথম আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জগতের মানুষেরা রে, যদি কোনো ব্যক্তি মুসলমান হয়, বিধর্মী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, তখন তাদের পিছনের সকল গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেয়। বলি সুবহানাল্লাহ। দাহিয়া কলমি ডাক দিয়া বলে, হায় রে, আমি কত বড় অন্যায় করেছি, কত বড় জুলুম করেছি, আমি 100টা নারীর জীবন কেড়ে নিয়েছি। সুতরাং এই আয়াত তো আমার জন্য না, যারা সাধারণভাবে অমুসলিম থেকে মুসলমান হয় তাদের জন্য। আমার আল্লাহ আবার ডাক দিয়া বলে, হে জগতের মানুষ শুনে নাও, যখন কোন ব্যক্তি বিধর্মী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, ওই ব্যক্তির জীবনের গুনাহ তো মাফ করে দেওয়া হয়, ওই গুনাহগুলোকে আমার আল্লাহ নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলি সুবহানাল্লাহ। নেক দ্বারা পরিবর্তন করে দেয়, গুনাহগুলোকে আমার আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেয়। এই কথা যখন হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তিনি বললেন, এটাও হয়তো সাধারণ কারো জন্য, কিন্তু এটা আমার জন্য না, আমি তো আরো বড় অন্যায়কারী, আরো বড় গুনাহকারী, আমার আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করবে না। এরপরে আমার আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআন
কোরআনে পাকের মধ্যে ডাক দিয়ে বলে, হে জগতের মানুষেরা রে, যখন অন্যায় করতে করতে অন্যায়ের সাগরের মধ্যে ডুবে যাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত অবতীর্ণ করে দিল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ আমার বান্দারে, ও আমার বান্দারা শুনে নাও, যত তুমি গুনাহ করো না কেন, গুনাহ করতে করতে যদি গুনার সাগরের মধ্যে ডুবে যাও, গুনাহ করতে করতে যদি তুমি গুনাহের মধ্যে একেবারেই ডুবে চলে যাও, নিজের উপর থেকে আস্থা হারিয়ে ফেলো, যখনই তোমার মধ্যে বুঝ চলে আসে আমি গুনাহগার, তখনই আমি আল্লাহর কাছে তুমি তাওবা করো। আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাইও না, তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এবার দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগালেন, বললেন, হ্যাঁ এবার বুঝতে পেরেছি আমার মতো গুনাহগার কেউ আমার আল্লাহ ক্ষমা করবে। বলি সুবহানাল্লাহ। এরপরে দাইয়া কলবি আমার নবীর হাত মোবারকের মধ্যে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নবীর একনিষ্ঠ একজন সাহাবীতে রূপান্তরিত হয়েছে, আমার নবীর জলিল ও কদর সাহাবী হয়েছে। বলি সুবহানাল্লাহ। আমরা কি এখানে কেউ আছি যে 100টা খুন করছি? আমরা কি এখানে কেউ খুন করার কেউ আছি? আমরা কি জন্য আফসোস করছি? আমার আল্লাহ তো দয়াময়, আমার আল্লাহ রব্বুল ইজ্জাত শয়তানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। শয়তান বলে, আল্লাহ এতগুলো বছর আপনার ইবাদত করেছি, তার বিনিময়ে কিছুই দিবেন না? আপনি কি পাষাণ? আমার আল্লাহ বলে, আমি পাষাণ না, তুমি বলো কি চাও? বলে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দাও। যাও, দিয়ে দিলাম। হে আল্লাহ, আমাকে প্রত্যেকটা পৃথিবীর যে কোনো প্রান্তে যখন ইচ্ছা তখন যাওয়ার সেই পাওয়ার দিয়ে দাও। আল্লাহ কয়, দিয়ে দিলাম। হে আল্লাহ, আরেকটা জিনিস চাই। কি চাও? আমি আদম সন্তানের রগে রগে যেন হাঁটতে পারি, সেই পাওয়ার আমাকে দিয়ে দাও। আল্লাহ বলে, সেটাও দিলাম। এবার শয়তান বলে, আল্লাহ আপনার ইজ্জত ও জালালিয়াতের কসম খেয়ে বলছি, আল্লাহ আমি আপনার একটা বান্দাকেও আর জান্নাতে যেতে দিব না, আমি সবার রগে রগে হেঁটে সবাইকে জাহান্নামে বানিয়ে দিব। আমার আল্লাহ বলে, শয়তান চ্যালেঞ্জ করেছিস, তোকে আমি চ্যালেঞ্জ পুনরায় ছুড়ে দিলাম। আমি আমার ইজ্জত ও জালালিয়াতের কসম খেয়ে বলছি, আমার বান্দা যত বড় গুনাহ করুক না কেন, যখনই তার মধ্যে আসবে আমি গুনাহগার, আমি আল্লাহর কাছে হাত পেতে দিবে, দু চোখের পানি ছেড়ে বলবে, আল্লাহ আমি গুনাহ করেছি, ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে বান্দার দেরি হবে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দয়ার জন্য আমরা চাই কি চাই না? আল্লাহর দয়াগুলো চাই কি চাই না? তাহলে আমাদের হালাল খেয়ে হালাল ভাবে আমাদের যদি জীবনটাকে গঠন করি, ইনশাআল্লাহ আশা করতে পারি যে আমার আল্লাহ আমাদের উপর দয়া করে ক্ষমা করে দিবেন। যত গুনাহ করেছি আমরা যদি একটু চোখের পাতাটা বন্ধ করে ভাবতে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন। আল্লাহ আমি তো গুনাহগার, আজকে সারাদিনের কথাগুলো চিন্তা করলে কতগুলো গুনাহ করেছি, গুনার কথা চিন্তা করে যদি আল্লাহর কাছে তাওবা করি, আল্লাহ ক্ষমা করবে কি করবে না? আমার আল্লাহ বলে, যখন বান্দার মধ্যে অনুশোচনা চলে আসে, অনুশোচনা এসে বান্দা ভাবতে থাকে আমি গুনাহগার, এই সময় নিজেকে গুনাহগার বলে আত্মসমর্পণ করে যদি আমি আল্লাহর কাছে হাত বাড়ায়, ক্ষমা চায়, আমি আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিতে আমার কাছে লজ্জা বোধ হয়। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণকে সেই দিন বলে দিয়েছে, ফেরেশতারা আমি মানুষ কেন সৃষ্টি করেছি সেটা তোমরা বুঝতে পারবে। মনে আসেনি সকলের? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের সূরা ফাতিহা অবতীর্ণ করলেন। আর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ বলে, ফেরেশতারা রে
তোমরা কোথায়? আল্লাহ লাব্বাইক, আমরা আছি। হে আমার ফেরেশতারা, আমার অমুক বান্দা দেখো আমার সন্তুষ্টির জন্য নামাজে দাঁড়িয়ে গিয়েছে। কতগুলো মানুষ দেখো ফজরের সময় শীত, কনকনে শীত, এই শীতে কম্বলটাকে সরিয়ে দিয়ে, এত উমের ল্যাপ সরিয়ে দিয়ে আমার এই বান্দা মসজিদে চলে এসেছে রে। তোমরা দেখো এই বান্দাটা কি করে। আমার আল্লাহকে ফেরেশতারা বলে, ও আল্লাহ, আমরা দায়িত্ব নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। যাওয়ার পরে দেখতে পায় বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলি সুবহানাল্লাহ। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও ফেরেশতারা তখন বলে, আল্লাহ, আপনার অমুক বান্দা তো নামাজের মধ্যে দাঁড়িয়ে এসে বলতেছে যত প্রশংসা আছে, যত ইবাদত আছে, যত কিছু আছে দুনিয়ার মধ্যে, সমস্ত পুত পবিত্রতা, সমস্ত প্রশংসা সবগুলো আপনার জন্য, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা, যখন এইভাবে তুমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ঘোষণা দিয়েছ, সকল প্রশংসার মালিক, সকল প্রশংসার দাবিদার আমি আল্লাহকে বানিয়েছ, আমি ফেরেশতাকে সাক্ষী করেছি। ফেরেশতা খেয়াল রাখো আর বান্দা কি বলে শোনো। এরপরে যখন বান্দা বলে আর রহমানির রহিম, আল্লাহ গো, আমি সকল প্রশংসা আপনার জন্য দেওয়ার পরে বলছি মাওলা, আল্লাহ আপনি হলেন দয়াময়, আপনি রহমান, আপনি রহিম। যখন এই কথা বলে আল্লাহ বলে, ফেরেশতারা বান্দা কি বলেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দা বলতেছে সকল করুণা এবং সকল দয়ার মালিক আপনি একজন, বলি সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহ বলে, হে ফেরেশতারা সাক্ষী থাকো, বান্দা কি বলে শোনো। আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিপল দিবসের মালিক আমার আল্লাহ, বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, মাওলা, ও ফেরেশতারা বলো। ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার এই বান্দা বলতেছে মালিকি ইয়াউমিদ্দিন, সেই কিয়ামত দিবসের মালিক আপনি একজন আল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, এটাও সাক্ষী থাকো। এরপরে কি বলে, যখন এইভাবে প্রতিটি আয়াত আমরা তিলাওয়াত করতে থাকি, যখন এইভাবে তিলাওয়াত গুলো করি, এরপরে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা কথা শুনতে পায়। আমার আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী করায়। ফেরেশতারা রে, তোমরা খেয়াল রাখো বান্দা কি বলে। আমরা বলেছি মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলি সুবহানাল্লাহ। আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও রব্বুল আলামিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ গো, আমাদের যত রকমের ইবাদত আছে, আমরা যত ইবাদত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও মাওলা, আমাদের সকল ইবাদতগুলো, সকল কিছু যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনাকে সাক্ষী দিচ্ছি, আমাদের সকল ইবাদতগুলোর উৎস শুধুমাত্র আপনার জন্য। আপনি ছাড়া অন্য কারো ইবাদত করি না, অন্য কারো পদাঙ্ক অনুসরণ করি না, আমরা অন্য কাউকে উপাস্য হিসেবে মানি না। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এইভাবে বলে যখন সূরা ফাতিহাটাকে আমরা শেষ করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রতিটা কথাকে নোট করে। নোট করার পরে বলে, হে আমার ফেরেশতারা এদিকে আসো। হে আল্লাহ বলেন, আমার আল্লাহ বলে, হে ফেরেশতারা তোমরাই তো বলেছ মানব জাতি সৃষ্টি করার দরকার নাই, গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে, অন্যায় কাজের মধ্যে চলে যাবে, এইভাবে যখন তাদের জীবনটাকে নষ্ট করবে। এখন দেখো আমার বান্দা কত সুন্দরে আমাকে ডেকেছে, সকল কিছুর মধ্যে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। তোমরা সাক্ষী থাকো রে ফেরেশতারা, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। এই বান্দা যখন মৃত্যুবরণ করে কবরের মধ্যে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে তাকে জান্নাতে নিয়ে যাব, বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোমার দয়া বুঝেছি বহুদিন পর,
পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর। দুনিয়ার প্রেমে হয়ে মশগুল, ভুলেছি তোমার নাম, চোখ থাকিতে অন্ধ ছিলাম, দেখেও তোমার কত শান। দুনিয়ার প্রেমে হয়ে মশগুল, ভুলেছি তোমার নাম, চোখ থাকিতে অন্ধ ছিলাম, দেখেও তোমার কত শান। কেন যে তোমায় ভুলে আমি এতদিন ভুল পথে হেঁটেছি, কেন যে তোমায় ভুলে আমি এতদিন ভুল পথে হেঁটেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি বুঝেছি বহুদিন পর। বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ দয়াময়, এতে কারো সন্দেহ আছে? আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন এই আশা সকলের অন্তরে আছে না নাই? যদি থাকে আমরা আমার আল্লাহর সেই রবাবিয়াত শক্তভাবে আমরা তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহর রবাবিয়াত প্রচার করতে চাই কি চাই না? আমরা আমার নবীর রিসালাতকে সর্বোচ্চ মাকামে নিয়ে আল্লাহর পরে আমার নবীর স্থান দিতে চাই কি চাই না? যদি চাই, নবীর দামান আমাদের ধরার দরকার আছে না নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে যখন বসতেন, সাহাবায়ে কেরাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আদব নিয়ে বসে যাইতেন। নবীজি সাহাবায়ে কেরামকে পবিত্র কোরআন থেকে দর্শ দিতেন, সাহাবায়ে কেরামকে বুঝাতেন, আর সবাইকে যখন বুঝাইতো সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করত। এইভাবে আমরা আমার নবীর হাদিস সুন্নাহগুলো পেয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুবারক যদি আঁকড়ে আমরা ধরতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উপঢৌকন দিবেন, আমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই কিয়ামত দিবসে আমার নবীর সুপারিশ নসিব করবে। বলি সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, যারা আমার আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ তাদের হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিনরাত কষ্ট করে, ফজরের নামাজের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যায়, আমার আল্লাহ রাব্বুল ইজ্জাতের ভয়ে অন্যায় কাজ করে না, অন্যের সম্পদ আত্মসাৎ করে না, আল্লাহর ভয়ে অন্য পর নারীর দিকে তাকায় না, আল্লাহর ভয়ে অন্যের খারাপ বাত কিছু চায় না, হিংসা করে না, লোভ করে না, অহংকার দেখায় না, দাম্ভিকতা নিয়ে সমাজের মধ্যে চলে না, আমার আল্লাহর জন্য যারা ফিদা হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তিগুলো আমার বন্ধু হয়ে যায়, যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনকে উজাড় করে দেয়, এই ব্যক্তিগুলোর দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো ভয় নাই। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এমন সিস্টেম রেখেছে, যে সিস্টেমের মাধ্যমে আমরা আমার আল্লাহর কাছে যেতে পারি, আমার নবীর মাধ্যমে আল্লাহকে আমরা খোঁজ করে নিতে পারি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ বলে, যখন কোন বান্দা আমার ইবাদত করতে করতে ইবাদত গুজার হয়ে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলে, এই ব্যক্তিগুলা যখন আমাকে সন্তুষ্ট করে ফেলে, আমি
আল্লাহর জন্য সকল কিছু উজাড় করে দেয়, এই ব্যক্তিগুলারও তারা আমার হয়ে যায়, আমি আল্লাহ তাদের হয়ে যাই। বলি সুবহানাল্লাহ। আমি তাদের সাথে এমন হয়ে যাই, ওই আমার ওই বান্দার চোখ হয়ে যায় যেই চোখ দ্বারা আমার ওই বান্দা দেখতে পায়। বলি সুবহানাল্লাহ। আমার ওই বান্দার মুখ হয়ে যায় যেই মুখ দ্বারা সে কথা বলে, আমি ওই বান্দার হাত হয়ে যাই যেই হাত দ্বারা সে ধরে, আমি ওই বান্দার সাথে মিশে যাই। আর ওই বান্দা যতক্ষণই এই পবিত্র মুখ নিয়ে আমি আল্লাহর কাছে যা কিছু চাই, আমি আল্লাহ তাকে তাই দান করে দেই। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তিগুলা কারা? যারা দুনিয়ার মধ্যে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না, যখন তাদের সামনে অন্যায় কাজ আসে সেটাকে প্রতিহত করে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন তোমরা অন্যায় দেখবা, অন্যায়গুলোকে দূর দূর করে তাড়িয়ে দিবা, অন্যায়ের কাছে দাঁড়িয়েও যাইবা না। অন্যায় করা তো দূরে থাক, অন্যায় হয় সেটাকেও পছন্দ করবে না। আনা আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআই মিনকুম মুনকারান, যখন তোমাদের সামনে কোনো অন্যায় কাজ দেখবা, অন্যায় কাজ তো তোমরা করবা না, যখন অন্যায় কাজ করতে দেখবা, ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, তোমার হাত দ্বারা সেটাকে প্রতিহত করো। যদি তুমি এতে অপারগ হয়ে যাও, ফাবিলিসানিহি, মুখ দ্বারা প্রতিহত করো। যদি এতে অপারগ হয়ে যাও, ফাবিকলবিহি, তোমার অন্তর থেকে খারাপ কাজটাকে ঘৃণা করো। ওয়াযালিকা আদআফুল ঈমান, যদি এটা করতে পারো, তোমার মধ্যে যে দুর্বল হলেও ঈমান আছে এই জিনিসটা প্রমাণ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে ডাক দিয়ে আনলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে এবং মুখ মুবারকের মধ্যে চুম্বন করলো। বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আমার নবী হযরত ইমাম হাসানকে এক পায়ের উপরে বসালেন, উরুর মধ্যে বসালেন। এরপরে আমার নবী পাক হযরত ইমাম হুসাইনকে ডেকে গলার মধ্যে চুম্বন করেছিল। বলি সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানের কপালে এবং ঠোঁট মোবারকের মধ্যে চুম্বন করলেন, ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুম্বন করলেন। একজনকে ডান পায়ের উরুতে, একজনকে বাম পায়ের উরুতে বসালেন। সাইয়েদিনা আলী কারামাল্লাহু ওয়াজহুকে ডাক দিয়ে পাশে বসালেন, মা ফাতেমাকে সামনে বসালেন। বসানোর পরে আমার নবী পাক নিজের চাদর মোবারককে শরীর থেকে খুলে সকলের গায়ের উপরে দিয়ে বলল, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, এরা হলো আমার আহলে বাইত। বলি সুবহানাল্লাহ। ও আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত, এদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তুমি তাদেরকে ভালোবেসো, এদের যারা অনুসরণ করবে গো আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিও গো আল্লাহ। এই কথা বলে আমার আল্লাহর কাছে দোয়া করলো। আমার আল্লাহর কাছে দোয়া করার পরে কিছুক্ষণ পরে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির দরবারে আসলো। আসার পরে উম্মে সালামাকে ডাক দিয়ে বলে, হে উম্মে সালামা রে, আমার হাতের মধ্যে দেখো একটা শিশি, যেটার ভিতরে কিছু মাটি তুমি দেখতে পাচ্ছ। কিছুক্ষণ আগে জিব্রাইল এসে আমাকে এই মাটিগুলো দিয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন দিয়েছে? বলল, এই মাটিগুলো হলো, এটা হলো এমন একটা জায়গার মাটি যেই জায়গার নাম হলো কারবালা, আর এই মাটিগুলো শিশির মধ্যে রাখা হয়েছে। হে উম্মে সালামা, তোমার কাছে রেখে দাও। তোমার কাছে রাখার পরে যেই দিন দেখবা এই মাটিগুলো লাল রঙে রূপান্তরিত হয়েছে, উম্মে সালামার সেই দিন জেনে নিও আমার যে হুসাইনের গলার মধ্যে আমি চুম্বন করেছি, ওই হুসাইন আমার সকল গুনাহগার উম্মতের জন্য এই দুনিয়া থেকে সেই কারবালার ময়দানে শাহাদাত বরণ করে যাবে। বলি আল্লাহু আকবার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ থেকে উম্মে সালামাকে জানিয়ে দিল, যেই দিন এই মাটিগুলো দেখবে লাল হয়ে গিয়েছে, সেই দিন বুঝে নিবে আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই, আমার হুসাইন এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলি আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মুহাব্বত করতেন, কত ভালোবাসতেন। শুনে নেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন, আল্লাহু আকবার বলে যখন নামাজের সিজদার মধ্যে চলে যাইত, ইমাম হাসান এবং ইমাম হুসাইন মাঝে মাঝে আমার নবীর কাঁধ মোবারকের মধ্যে উঠে
উঠে জড়িয়ে ধরতো, বলি সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ পর্যন্ত সিজদার মধ্যে থাকতো। আমার আল্লাহর কাছেও এই জিনিসটা অনেক পছন্দ ছিল। আমার আল্লাহ বলতো, নবী গো মাথা উঠায়েন না, আরো কিছুক্ষণ থাকেন, আমার কাছেও তো ভালো লাগতেছে, বলি সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে দিয়েছে, আমার ইমাম হাসান ইমাম হুসাইন মা ফাতেমা এই আহলে বাইত গুলা হলো এমন, নূহ নবীর কিস্তির মধ্যে যেইভাবে নূহ নবীর উম্মতেরা উঠে যারা আহরণ করে যারা বেঁচে গিয়েছে, আমার এই আহলে বাইতকে যারা ভালোবেসে এদেরকে আঁকড়িয়ে ধরবে, ওই ব্যক্তিগুলা নূহ নবীর নৌকা যেভাবে তাদেরকে বাঁচিয়েছে সেইভাবে আমার আহলে বাইতের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে আমার আল্লাহ তাদেরকেও বাঁচিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। নবীর আওলাদ নূহের কিস্তি, নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিস প্রমাণ। নবীর আওলাদ নূহের কিস্তি, নবীজির বয়ান, আবু যর গিফারির হাদিস প্রমাণ। জীবন দিব ইমানে রবে সুন্নিদের পথে, জান্নাতে তোর জায়গা হবে হুসাইনের সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন মা ফাতেমার হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, ইমাম হাসান শহীদ হবে হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, এই মাটির কাহিনী হবে হুসাইনের সাথে। লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে, এই রঙের কাহিনী হবে হুসাইনের সাথে। চিমারে যখন করবে জবাই নিজের হাতে, মাটি রক্ত হয়ে মিলবে কারবালার সাথে। হুসাইনের শাহাদাত ইলমে গায়েবের প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আমার আল্লাহ আমাদেরকে এত সুন্দর মতো দুনিয়ার মধ্যে পাঠালেন, এত কিছু দিয়েছেন, আমরা যদি সেগুলো পেয়েও যদি আমরা সঠিকভাবে আমার আল্লাহর ইবাদত না করি, আমার আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ না করি, এই জীবনটা আমাদের বিফলে যাবে, ঠিক কিনা? তাহলে আমরা সব সময় নবীর সুন্নাহগুলো মেনে চলবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বেশি বেশি দুরুদ সালাম পড়ব। নবীজির সুন্নাহ মিথ্যা কথা ছেড়ে দেব। নবীজির সুন্নাহ সুগলখুরি থেকে দূরে থাকব। নবীজির সুন্নাহ আমার নবীর ওয়াদা দিয়ে যে ওয়াদাগুলো সঠিকভাবে পালন করতে বলেছে ওয়াদাগুলো আমরা বরখেলাপ করব না। আমাদের দ্বারা কোনো খারাপিয়াত হবে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের সবাইকে কবুল করুক, বলে আমিন। এই সরসই যুব সমাজ, এই সরসই সৈয়দ বাড়ির যে ভাইয়েরা এত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে মাহফিলের ইন্তজাম করেছে, রব্বুল ইজ্জাত যেন আমাদের সবাইকে এই ভাইদের উসিলায় আমাদেরকে নাজাত দান করে, আমাদের ছেড়ে যারা কবরে শুয়ে আছে তাদেরকেও যেন নাজাত দান করে, এই এলাকার প্রত্যেকটা কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানিয়ে দেয়, বলে আমিন।